নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। শিলচর শহরে বরাক নদীর জলস্তর যা রয়েছে বর্তমানে রয়েছে 21.51 সেন্টিমিটার এবং সকাল 8টা এবং সকাল 9টায় 2 ঘন্টায় 1 সেন্টিমিটার করে প্রতি ঘন্টা কমেছিল। আমাদের জন্য একটা শান্তি এবং স্বস্তির খবর ছিল সেটা, কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2টা অবধি জলস্তর না কমেছে না বেড়েছে, স্টেডি অবস্থায় ছিল। তারপরে 2টা থেকে 3টা 4টা 5টা অবধি জলস্তর প্রতি ঘন্টায় 1 সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছিল এবং 5টার পরে 5টা থেকে 6টা অবধি জলস্তর স্টেডি ছিল। তারপরে আবার এখন 1 সেন্টিমিটার করে কমছে। কিন্তু দেখতে গেলে যেটা লাগছে আমাদের সবার কাছে যে শিলচর শহরে বরাক নদী অন্নপূর্ণা ঘাটে আমাদের সকলের সঙ্গে লুকোচুরি খেলছে, কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো স্টেডি অবস্থা থাকছে, কিন্তু বিপদসীমা থেকে অনেক উপরে এখনও রয়েছে। যদিও জল কমছে, বাড়ছে, স্টেডি থাকছে, তবুও শিলচর বা কাছাড় জেলার জন্য বন্যা যে পরিস্থিতি রয়েছে সেটি এখনও আতঙ্কজনকভাবে রয়েছে। শিলচর শহর সংলগ্ন অনেক অঞ্চল এখনও বন্যা কবলিত অবস্থায় রয়েছে, বন্যায় প্লাবিত হয়ে গেছে। আজকে জানিগঞ্জ দিকে জল প্রচুর পরিমাণে ঢুকেছে এবং ঢুকে সেই জলের যা স্পিড ছিল অনেকই বেশি ছিল এবং শিলচর যে সদর থানা রয়েছে সেই রাস্তা দিকেও জল প্রবেশ করেছে, ফাটক বাজার দিকে জল প্রবেশ করেছে। এবং কালকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম রাত্রে 11:30 নাগাদ শিলচর ফাটক বাজার চামড়া গুদামের যে অবস্থা ছিল, প্রচুর পরিমাণে জল ঢুকছিল সেখানে। কালকে দুপুর 2টার সময় তারাপুরে জল ঢুকছিল। এরকমভাবে যেমন ইটকোলা স্বামীজি রোড রয়েছে সেখানেও জল ঢুকছে, মানে অনেক জায়গায় জল বন্যা কবলিত অবস্থা রয়েছে। যারা ভাবেন যে শিলচরে বন্যা হবে না, শিলচর শহরটাকে শুধু রাঙ্গেরখাড়ি, তারাপুর বা আপনার ন্যাশনাল হাইওয়ে অম্বিকাবতী ব্যামতলা হিসেবে ভাবেন, সেটা কিন্তু ভুল। জানিগঞ্জটাও শিলচর শহরের মধ্যেই পড়ে এবং বৃহত্তর জানিগঞ্জ এলাকা ইতিমধ্যেই বন্যায় ডুবে গেছে। আর আমি এই নিউজের মাধ্যমে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে কিছু আমাদের অসাধু ব্যবসায়ীরা থাকেন যারা বন্যার সময় নিজেদের পকেট গরম করতে চান। তার মধ্যেই একটি হচ্ছে গিয়ে আমাদের এয়ারওয়েজ। যেহেতু রেল লাইনটি বন্ধ রয়েছে, রোডওয়েজ বন্ধ রয়েছে, যাতায়াত ব্যবস্থাটা সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় রয়েছে এখনও। যদিও মেঘালয়ে রাস্তাটাকে তড়িঘড়ি কাজ করে, যুদ্ধ তৎপরতা কাজ করে ঠিক করা হয়েছে, তবুও এই অবস্থা রয়েছে। কিন্তু আমি বলছি এয়ারলাইন্সের কথা। যদি আকাশপথে আপনি আসতে চান তাহলে গুয়াহাটি থেকে শিলচরের আজকের ডেটের ভাড়া রয়েছে 66,100 টাকা সামথিং পার টিকিট। মানে আপনি চিন্তা করতে পারছেন গুয়াহাটি থেকে শিলচর আসতে গেলে আপনাকে 66,000 টাকা দিতে হচ্ছে একটা টিকিটে। মানে কত বড় ব্যাপার চিন্তা করেন। আমি এই ভিডিওর একদম লাস্টের দিকে সেই স্ক্রিনশটটি দেখাবো যেখানে একজন দাদা একটি টিকিট বা একজন প্যাসেঞ্জার একটি টিকিট কেটেছিলেন ইমার্জেন্সি বেসিস উনি আসার জন্য। কীভাবে ওনার কাছ থেকে এই টাকাটা নেওয়া হয়েছে সেটাও আপনাকে দেখাবো আমরা। স্ক্রিনশটটা আমি নিয়ে রেখেছি এখানে, ভিডিও লাস্টে আমি দেখাবো আপনাদেরকে। কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু অত্যন্ত খারাপ। বন্যা যখনই আসে বা বন্যার প্রকোপ যখন আসে তখন সবাই ধনী গরিব সবাই এভাবেই ভুক্তভোগী হন। দেখুন এখানে স্ক্রিনশট দেখছেন আপনারা 66,000 টাকা সামথিং।